কাম কর। আর তুমি কি সারাদিন বয়ে বয়ে খাইবা? আমি কাম করে আমার এত সুন্দর আর কষ্ট করে না বুঝো নাই? পায়েল তুই না পরীক্ষা দিবার গেলি, পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা কেমন হবো? পরীক্ষার হল পর্যন্তই যাইতে পারি নাই। কে? আরে গুগল ম্যাপ দেখে পরীক্ষার হলে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে যে এমবি শেষ হয়ে গেছে গা, তারপরে তো আর চিনি না। পরে আর কি বাসায় ঘুরে এসে পড়ছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। জানো চাচি, তুমি জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে সান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় সান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও দুজনে মিলা খাই, দেখবা সান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আম্মু আম্মু টাকা দাও, কক্সবাজার দেখতে যাব। কিসের টাকা দিমু তোরে? তুই তো প্রতি বছর পরীক্ষাতে আলু নিয়ে আসস, পড়ালেখায় তো ভালো না, কোনোদিনও তো একটু পাশ কইরে আসতে পারলি না বাড়িতে, আবার আসছে টাকা দাও কক্সবাজার দেখতে যাব। আরে আম্মু নো টেনশন, ডো ফুর্তি, তোমার দুঃখের দিন তো শেষ। তোমার ছেলে পাস, শুধু তোমার মুখ নয়, তোমার ছেলে উজ্জ্বল করেছে সারা বাংলাদেশ। কি কইরে পাশ করলি? এখনো তো পরীক্ষাই হইল না। আরে আম্মু এটাই তো আমার বাজিমাত, সরকার আমাকে দিয়েছে আবারও অটো পাস। ও তাই নাকি? তা পাশ যখন কইরেছে অটো, তো কক্সবাজার যাইয়ে দেখা লাগবে না, ঘরে বসে দেখো তার ফটো। মোবাইল খুইলে ফেনী আর নোয়াখালীর পানির ভিডিও দেখ বসে বসে। ভাবি আঙ্গো ভাই যদি আর একটা বিয়ে করে তাহলে পরে তুমি কি করবা? মিলাদ পর আম্মু 40 খাওয়ামু। কে? এলা তোমার ভাই তো তখন পৃথিবীতে থাকবো না। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য। ভাবি বিয়ের আগে নাকি তোমার সামনে হাজার হাজার ছেলে লাইন ধরে খাড়াই থাকতো? হ্যাঁ তুমি ঠিকই শুনছো, কারণ আমি সিনেমা হলে টিকিট বিক্রি করতাম, তো সবাই আমার সামনে লাইন লাগাই থাকতো টিকিট কেনার জন্য। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানি কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আপনারা যে এত খারাপ মানুষ, এটা যদি আমি আগে জানতাম না, আপনার পোলার কাছে আমি বিয়াই বসতাম না। আমি যদি আগে জানতাম না, একটা বুদ্ধিমতী বৌমা ঘরে আনতাম। কোন বুদ্ধিমতী মাইয়া আপনার বাড়ির বউ হয়ে আসতো না। আসতো আসতো না। আসতো। আমি বলে আসতো না। তাহলে কি মাইনে নিছ যে তোমার বুদ্ধি নাই? ওই পায়েল, তুই এখানে হাসাহাসি করতাছস আর ওইখানে তোর বাপে রাগ করে কান্দিতাছে। কে কি হইছে? কান্তাছে কে? রাগ করবো না কি করবো ক? এই যে কষ্ট করে তোর বাপে তোর কামাই রোজগার করে খাওয়া, তুই একটা বারের জন্য তোর বাপের আব্বা করে ডাক দেস না। উনি কি খালি আমার একা কামাই রোজগার করে খাওয়ায়? তোমারও তো কামাই করে খাওয়ায়, তুমিও তো কোনোদিন আব্বা করে ডাক দাও না। তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি? কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না, প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল।